আসল সৌন্দর্য দেখার জন্য এই প্রতিজন 100 টাকা করে। ভাই এটার ফিলই আলাদা, মানে ভাই ভ্রমণ পছন্দ করেন অবশ্যই তাহলে আপনি টাঙ্গুয়ার টাঙ্গুয়ার হাওড় আসবেন। দেখেন মোডে আছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সবচেয়ে সুন্দরতম স্পট সুনামগঞ্জ টাঙ্গুয়ার হাওরে। আর এই মুহূর্তে ঘড়িতে সময় বাজে 5টা 50 সকালবেলা। আমরা গতকালকে এসেছি এই বোটে, রাতে আমরা কোনো ফুটেজ নেই। আজকে আমাদের এই প্রথম দিনের ট্যুর আমাদের শুরু হলো। আজকে আমরা এই টাঙ্গুয়ার হাওরে কোন কোন স্পটে যাই, কীরকম লোকাল ট্রান্সপোর্ট ভাড়া, কীরকম সুবিধা রয়েছে, কীরকম অসুবিধা রয়েছে, কীরকম সময় লাগে, সব কিছু থাকবে আমাদের আজকের এই ভিডিওতে। এবং আমার সাথে আছে ঢাকার আমার ছোট ভাই, তাদের সাথে আমার এই ঢাকাতে আসসালামু আলাইকুম একসাথে আমরা আসছি, আগে পরিচয় ছিল না। হ্যালো এভরিওয়ান। এই আরেক ছোট ভাই। আপনারা আমাদের পাশে থেকে ফলো করবেন, আমাদেরকে শেয়ার করবেন। আমরা আপনাদের বিনোদন দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। আমার ভাই ভাইকে অবশ্যই সাপোর্ট করবেন, সাপোর্ট না করলে আমরা এই চ্যানেলকে আগাইতে পারবো না। ছোট ভাই আপনারা সবসময় আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে অগ্রগতির দিকে এগিয়ে যেতে পারি। এখন আমাদের শুধুমাত্র একটাই দরকার, সেটা হচ্ছে বৃষ্টি। আমাদের একটাই চাওয়া, আমাদের মোটামুটি সবচেয়ে পূর্ণ হয়েছে টাঙ্গুয়ার আসার পরে হাঁসও খাই ফেলছি গতকালকে রাতে। এখন শুধুমাত্র আমাদের একটাই চাওয়া বৃষ্টি। আকাশ থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে, এখন আমরা আরো বেশি হোপ ফর দ্য বেস্ট, আমরা বৃষ্টি চাইতেছি, কারণ বৃষ্টি ছাড়া আসলে হাওড়ের কোনো মজা নাই। আপনি ওয়েদারটা দেখেন কি Just সুন্দর এই weather। জন্য তো, Wow! Just wow! আপনি এখানে এসে মুগ্ধ হয়ে যাবেন। আমরা মুগ্ধ। সকালের ওয়েদার, সকালের ওয়েদার। ভাই আশ্চর্য গো। এই ছোট ভাইরা ফুল মোডে আছে, ভালো লাগতেছে। হালকা বৃষ্টি পড়তেছে এই মুহূর্তে, বৃষ্টি হচ্ছে। আমি জানি না বৃষ্টির দেখা যায় কিনা। এই যে রেইনকোট পরে প্রস্তুতি নিচ্ছে বৃষ্টির। হাওরের সৌন্দর্য বৃষ্টি না হলে নাকি পূর্ণতা হয় না। বৃষ্টি হচ্ছে, দেখেন হাওরের সৌন্দর্য। আমরা কতক্ষণ ঘোরাঘুরির পরে এখন ঘড়িতে বাজে 6:45। আর এখন আমাদের এই হাউস বোটের পক্ষ থেকে আমাদের হচ্ছে এই সকালবেলার এই দুধ চা চলতেছে। জাস্ট ওয়াও। সবই ঠিক আছে, খালি একটাই আমাদের মনে কষ্ট, সেটা হচ্ছে ভাইয়ের ফোনটা। সত্যি কথা, যদি ফোনটা না যাইতো বাকি সব 100 ছিল, শুধুমাত্র ভাইয়ের ফোনটা চলে গেছে রাস্তায়। ঢাকা শহর মানে 100% ছিল ভাই, ঢাকা ঢুকার পরে আপনার গেছে। হ্যাঁ আমি আসলে আমার যেহেতু এখন একটু সেভে থাকতে হইব, কিন্তু ভাইয়ের ফোনটা নাই, এই জন্য আমাদের একটু কষ্ট লাগতেছে। এছাড়া সব পারফেক্ট, কিন্তু টুটু শুরুতে ছোট্ট একটা আমাদের বাধা হয়ে গেছে ফোনটা। হ্যাঁ আমার ঢাকাতে আমি যখন নামছি বরিশাল থেকে এসে, তখন আমার এই দুই পকেটে দুটা ফোন ছিল, স্মার্টফোন দুটাই। তো আমার স্যামসাং A52 ফোনটা কোনো একভাবে আমার পকেট থেকে আমার অসচেতনতার জন্য গায়েব হয়ে গিয়েছে। তো আমি এক পর্যায়ে আসতে চাইনি। তো আমার ছোট ভাইরা ওরা বললো যে ভাই চলেন, মজা হবে। তারপরেই তো আসলাম আসলে। এখন কি মজা হয়েছে? হ্যাঁ আমার হ্যাঁ কথা ঠিক আছে? খুব ভালো লাগতেছে। অবশ্যই ঠিক আছে আমাদের আর কথা। আমরা 12 জনের একটা গ্রুপ আসছি, ঢাকা থেকে 6 জন, আমরা বরিশাল থেকে 6 জন, আর ভোলা থেকে আমি একা। মোট বরিশাল থেকে আমি সহ 6 জন আসছি। আমার কাছে এখানে আসার পরে সত্যি কথা, যদি আমি ফোনটা না হারাইতাম তাহলে আমার লাইফে এটা বেস্ট ট্যুর ছিল। তারপরে এখনও খুব ভালো লাগতেছে, বিশেষ করে এই যে এভাবে অপরিচিত, যে এদের সাথে যে এমনভাবে মিশে গেছি, মনে হয় যেন জন্ম থেকেই মনে হয় এদেরকে আমি চিনি বা এরা আমাকে চিনে। আসলেই কেউ কাউরে কিন্তু চিনে না। হ্যাঁ, এখানে আসার পরে পরিচয়, ঢাকাতে আসার পরে, কারোর সাথে বরিশালে আসার পরে, এই তো এটাই জীবন। আর যারা ট্রাভেল পছন্দ করেন, আপনি ভ্রমণ পছন্দ করেন, অবশ্যই তাহলে টাঙ্গুয়ার আপনি টাঙ্গুয়ার হাওড় আসবেন। দেখেন ভাই ঘুমাইতে মন চাইবে না। টাঙ্গুয়ার হাওড় আসলে আপনার সর্বোচ্চ ঢাকা থেকে 6 থেকে 7 হাজার টাকা দিয়ে আপনি 2 দিন খুব লাক্সারি ভাবে আপনি এখানে ট্যুর করে যেতে পারবেন। 7,000 লাগে না, 6,000 হ্যাঁ মানে 7,000 টাকা হচ্ছে একদম হাই রেঞ্জ। জেনে আসবেন, ওয়াইজলি ডিসিশন নিতে হবে। হ্যাঁ, একটু জেনে আসবেন। আর বিশেষ করে একটু আপনারা রিসার্চ করবেন যে কোন দিকে, আর সরাসরি হাউস বোটের সাথে
কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। কোনো ডাইরেক্ট কোনো মানে ডাইরেক্ট হাউস বোট আছে, অনেক হাউস বোট আছে। আপনি ফেসবুকে যদি একটু সার্চ করেন তাহলে ফেসবুক আপনার অকাত দেখাই দিবে। আপনার প্রত্যেক একটু পরে পরে দেখবেন আপনি হাউস বোট। আপনি হাউস বোটের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি ওদের সাথে প্যাকেজ ডিসকাস করে বাসে ওনাদেরকে টাইম নেবেন যে কয়টা বাজে আপনাদের থাকতে হবে, ওইটার উপর ডিপেন্ড করে আপনারা রাতে রওনা দিবেন। সকালে হাউস বোট টাঙ্গুয়ার হাওর থাকবেন, ঘুরবেন। কিন্তু একটাই সাজেশন, সেটা হচ্ছে হাউস বোটের সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করবেন। এই জায়গায় একটা বড় টুরিস্ট স্পট, বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট হাইপ টুরিস্ট স্পটের ভিতরে একটা পাবেন। তো কাজ আমাদের মধ্যে তো এনজয় করতে পারবেন। এনজয়। আমার অনুরোধ থাকবে, যদি সময় থাকে আপনার হাতে 2টা দিন, তাহলে এসে ঘুরে যেতে পারেন এখান থেকে। আপনাকে মুগ্ধ করবে যে কি সুন্দর বাংলাদেশ। এই সুনাম বলে ভাই আমি শেষ করতে পারবো না ভাই। আমি বিশ্বাস করিনি, ভিডিওতে দেখে সুন্দর লাগে। এই বোটটা চুজ করতে পারে। হ্যাঁ, এই যে ভাই দেখেন আমাদের বোট যথেষ্ট সুন্দর। আমরা এই নতুন মেম্বার ঘুম থেকে কাফল এই মাত্র তার ঘুম ভেঙেছে। না, একটু আগে কিন্তু সে ভিজছে। ভাই আপনার অনুভূতি ভাই আপনার অনুভূতি বলেন ভাই। ভাই আপনার অনুভূতি আপনার অনুভূতি বলেন। আপনার বলেন। আমার অনুভূতি তো জোশ ঠান্ডা। আমার অনুভূতির কোনো বিষয় না, আপনার অনুভূতিটা বলেন। সত্যি কথা, অনেকে আমার ভিডিও দেখে বিরক্ত হচ্ছেন কিনা আমি জানি না। বলবেন যে ভাই আপনি শুধু টাঙ্গুয়ার হাওরের এত ভিডিও, আপনি যদি অ্যাকচুয়ালি না দেখেন এসে, তাহলে আপনি বুঝবেন না। আর ভিডিওর মাধ্যমে আসলে আপনাদেরকে বোঝানো সম্ভব না। অনুরোধ থাকবে, এই আমাদের বাংলাদেশের সবচেয়ে সুন্দর স্পট সুনামগঞ্জের সুনাম দেখতে চলে হাওর, টাঙ্গুয়ার হাওর। মানে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সুন্দর, Just- তাও আমাদের বাংলাদেশ। এটাই মানে বাংলাদেশ। আমরা কেন মালদ্বীপ যাব? নো নো নো, কেন আমরা কাশ্মীর যাব? কাশ্মীর যাব? আমি বলি ভাই আগে বাংলাদেশ, তারপরে বিদেশ। মালদ্বীপ যাবো ঠিক আছে, কিন্তু বাংলাদেশ ঘোরা শেষ। হ্যাঁ, আগে ঘুরবো মোদের দেশ, তারপরে ঘুরবো বিদেশ। থাকবো না, থাকবো না। পিছনে দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু পাহাড় আছে ওইদিকে, পাহাড় দেখা যাচ্ছে। মানুষের লোকাল জীবনযাত্রা। আরিফ ভাই লাইভ করতেছে। আমরা এখন সকালের খাবার খাচ্ছি। আজকের মেনু ছিল ডিম, খিচুড়ি, সবজি, ভর্তা, আরও অনেক আইটেম। আমরা এখন সকালের খাবার দাবার শেষ করে আমাদের বোট পিছনে আছে, এখানে এটা হচ্ছে নীলাদ্রি লেক। এখানে আমরা নামার পরে এখান থেকে আমরা যে কোনো একটা যানবাহন নেব। সেখান থেকে আমরা বারিকাটিলা, শিমুল বাগান, তারপর আরও যে কটা স্পট আছে, এখান থেকে আমরা যে কোনো একটা লোকাল ট্রান্সপোর্টের মাধ্যমে আমরা যাব সবাই। তো সাথে থাকুন, কিভাবে যাব, কত টাকা ভাড়া, সব কিছু ডিটেলস থাকবে ভিডিওতে। আমরা এই নীলাদ্রি লেক থেকে এই যে পিছনে যে জিপ গাড়িটা, এই গাড়িটা আমরা ভাড়া নিছি। আমরা 12 জন, তো আমরা 200 টাকা করে একজন পার পার্সন ভাড়া নিছি। আমরা এখান থেকে প্রথম অবস্থায় লাকমাছড়া যাইব। লাকমাছড়া যাওয়ার পরে ওই জায়গাতে আমরা মিনিমাম সময় দিই 20 থেকে 25 মিনিট সময় দিই। 20 থেকে 25 মিনিট সময় দেওয়ার পরে শিমুল বাগান চলে যাব। শিমুল বাগান 20 থেকে 25 মিনিট সময় দিয়ে বারেকটিলা নিয়ে আসবো। বারেকটিলা জাদুঘাটা একসাথেই, দুইটাতে সময় দিয়ে তারপরে নীলাদ্রি লেকে আমরা নামায় দেবে। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 017-180-4542। আপনাদের সুবিধার্থে আমরা ওনার ডিটেলসটা দিয়ে দিলাম, কারণ এখানে আসলে দেখবেন আপনাদের বোটের জন্য নামবেন, আপনাদের বিশাল একটা গ্রুপ আপনাকে আটকায় ধরে রাখবে, বাইক, সিএনজি, চান্দের গাড়ি। আপনি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে আমি কোনটা উঠবো, ভাড়া কোনটা, কে বেশি যেতেছে বা কম যেতেছে, এটা একটা আইডিয়া থাকবে না। এই আইডিয়ার জন্য আমরা ভাড়াটা বলে দিলাম। এবং আমরা শিমুল বাগান, বারিকটিলা, জাদুঘাটার নদী আর লাকমাছড়া আছে, ওইদিকে আমরা ঘুরাই সব। আচ্ছা, এখানে আপনারা এক গাড়িতে 2 জন করে নেন? জি। 2 জন করে কিরকম, কত টাকা ভাড়া নেন? আমরা দুজনে 500 টাকা নেই, 400 টাকা নেই, সবগুলো আমরা এখন লাকমাছড়া উদ্দেশ্যে রওনা দিতেছি। যাচ্ছি লাকমাছড়ায়, এই চাঁদখোলা জিপে করে। ভাই এটার ফিলই আলাদা, মানে বাইকে যান আপনি অথবা সিএনজিতে যান টাকা বাঁচানোর জন্য, বাট এটার ফিল আপনি কোথাও পাবেন না। একটা মানে এই যে অসাধারণ। তবে রাস্তার অবস্থা তত ভালো না। আমরা এই এখন লাকমাছড়াতে আসলাম কিছুক্ষণ জার্নি করার পরে। এই যে দেখেন, এই লাইন অতিক্রম করা নিষেধ। এটা হচ্ছে বাংলাদেশ। আর এই যে এখন আমি হচ্ছি ইন্ডিয়াতে। এই যে পিছনে একটা ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। জাস্ট এই যে লাকমাছড়া, জাস্ট ওয়াও, সুন্দর একটি জায়গা। এই ঝর্ণার পানি আসতেছে, এই পাশে ঝুলন্ত ব্রিজ আমি দেখতে পাচ্ছি। এই ভারতের রাজ্য, এই যে ঘর দেখা যায়, এটা ভারতের
এই যে গরু গরু এগুলো সব ভারতের গরু, আমাদের থেকে মাত্র 100 ফিট দূরে। এখানকার লোকটা দেখেন। এই লাকমাচড়া থেকে আমরা যাচ্ছি শিমুল বাগানে, আর এখন আমরা দাঁড়িয়ে আছি এই শিমুল বাগানের সামনে। এখানে এসে পার পার্সন 50 টাকা করে টিকিট কেটে আমরা এই যে ভিতরে শিমুল বাগানের ভিতরে প্রবেশ করলাম। জাস্ট এখন ফুল ফুটে নেই যদিও, কিন্তু জায়গাটা অসাধারণ। এখানে প্রচুর পর্যটক রয়েছে এক কথায়। এই প্রতিজন 100 টাকা করে, চাইলে আপনারা এরকম ঘুরতে পারবেন। এই শিমুল বাগান থেকে বারিককাটিলা যাওয়ার রাস্তার দৃশ্য। আমরা এই মুহূর্তে রয়েছি এই যে বারিককাটিলার এই যে পিলার, এটা হচ্ছে এই যে 1203 ইন্ডিয়া। এখন ইন্ডিয়ার ভিতরে আছি, আর এই যে পিছনে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার, ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এই যে দেখেন অসাধারণ, প্রচুর পর্যটক আছে এখানে। এটা হচ্ছে বারিককাটিলা, জাস্ট অসাধারণ। এই যে যে পাহাড়গুলো দেখতেছেন এটা কিন্তু ইন্ডিয়ার ভিতরে। আমরা বলেন ইন্ডিয়া। আলহামদুলিল্লাহ, আপনার কথা শুনে ভালো লাগলো। আপনার বাসা কোথায়? আমরা 12 জন আসছি টঙ্গী বাজার থেকে, ব্যবসায়ী। ঢাকা? ঢাকা টঙ্গী আমি ভোলা থেকে আসছি। এই বারিককাটিলাতে আসলে এরকম একটা ওয়াচ টাওয়ার আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাবিবি এই হচ্ছে বারিককাটিলা, অসাধারণ এক কথায়। আমরা এই বারিককাটিলা শেষ করে আমরা এখন গাড়িতে করে এই নীলাদ্রি লেকের উদ্দেশ্যে যাচ্ছি। আমার শ্বশুরবাড়ি এখানে আমরা এসে এই যে পাহাড়িদেরকেও দেখা পেলাম। এটা হচ্ছে নীলাদ্রি লেক। এই লেকে নৌকা বাইচ হয় এবং এই যে এখানে অনেক পাহাড়ের মতো দৃশ্য রয়েছে। আমরা চেষ্টা করবো আপনাদেরকে খুব কাছাকাছি থেকে দেখানোর জন্য। প্রিয় বন্ধুরা, আমরা বারিককাটিলা এবং অন্যান্য স্পট শেষ করে আমরা এই যে নীলাদ্রি লেকের এই যে আসল সৌন্দর্য দেখার জন্য এখানে এসেছি। এটা হচ্ছে এই নীলাদ্রি লেক। এটা মূলত এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এখানে আগে পাথর চাষ করা হতো। এখানে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পেরেছি। তো সাথেই থাকুন, বাকি অংশ দেখবেন, অপেক্ষা থাকেন।